শাস্তি পাবে না। অনেক মানুষে বলে, বাপ আমার ছেলে ভাত দেয় না, আমার ছেলে আমাকে দেখতে পারে না। দেখতে পারবে কেন? ছেলের হক তো আপনি আদায় করেননি। ছেলের বাচ্চা, ছেলে বয়স 14-15, সেই দিন থেকে আপনারা ছেলের ইনকাম খেতে শুরু করেছেন, তো ওই ছেলে বড় হয়ে তো আপনাকে লাথি মারবেই। কথা বলেন, তাই তো নাকি? এগুলো হক কথা। যখন একটা ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত বানাবেন, যদি একটা ছেলেকে পরিপূর্ণ শিক্ষায় শিক্ষিত করতে পারতেন, কোনোদিন আপনি ওই সন্তানের মুখে খারাপ কথা শুনতে পেতেন না। উদাহরণ আপনাকে দিব, এই যে একটা উদাহরণ দিচ্ছি। এই যে আমাদের নক্ষত্র, আমাদের গ্রামের, আমাদের মাওলানা আনিসুর রহমান, আমাদের মাওলানা ইকবাল হোসেন উমরি সাহেব, এই যে দুইটা মানুষ, এদের বয়স বেশি না, যদি বয়স হয় 25+ বা 26 হবে। এদের গোটা জিন্দেগিতে এখনো পড়াশোনা চলছে, প্রায় 17-18 বছর ধরে পড়াশোনা করে। তারপরে বলেন, এই সন্তানগুলার পক্ষে বা এই সন্তানগুলার বাপ মা কোনোদিন খারাপ কথা শুনবে এরকম আশা করা যায়? কোনোদিন যায় না। কিন্তু আপনার ছেলেকে আপনি 15 বছর ধরে আপনি কাজে লাগিয়ে দিলেন, তো ওই ছেলে তো আপনাকে মারবেই। কথা বলেন, তাই তো নাকি? ওই ছেলে আপনি তো মার খাবেন। আপনি ছেলেকে যদি পরিপূর্ণ শিক্ষায় করতে পারতেন, শিক্ষিত তৈরি করতে পারতেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলবো, যদি আপনি পরিপূর্ণ পূর্ণাঙ্গ শিক্ষা দান করতেন, আপনি কোনোদিন যাররা পরিমাণ আপনি ব্যথা পেতেন না ওই ছেলের কারণে। আজকে আমি এই বাহারপাড়ায় নয়, আমার এই যে আলোচনা শুনছেন, এই আলোচনা ইউটিউবে যাবে, শত শত হাজার হাজার মানুষ দেখবে। আমি গোটা পৃথিবীর মানুষের কাছে চ্যালেঞ্জ দিলাম যে আপনি দেখবেন যত জায়গায় বৃদ্ধাশ্রম আছে, যত জায়গায় বৃদ্ধাশ্রম ব্যবহার আছে, ওই বৃদ্ধাশ্রমগুলোতে আপনি যে দেখবেন, আপনি সব যে খবর নিয়ে দেখবেন বড় লোক মানুষের মা বাপ বৃদ্ধাশ্রমে আছে, কিন্তু কোনোদিন কোন মাওলানার মা বাপ বৃদ্ধাশ্রমে নাই লিখে দিতে পারবো? একবার বলুন সুবহানাল্লাহ। আছে কি ভাই বলেন? কোন আলেমের মাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না, কোন আলেমের আব্বাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না, কারণ এরা সুশিক্ষায় ছেলেকে শিক্ষিত বানিয়েছে। সম্মানিত ভাইরা আমার, বলতে চাইছিলাম কিয়ামতের আলামতের পূর্ব হলো যে সন্তানগুলা মা বাবাকে সুশিক্ষায় শিক্ষিত না করার কারণে আজকে সমাজ শেষের পথে। প্রিয় ভাইরা আমার, আরেকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে বলতেই তিনি জানিয়ে দিলেন, ও আমার সাহাবার দল, তোমরা মনে রাখিও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়াই মানে হলো একটা কিয়ামতের আলামত। অতএব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভিতরে নাই। বলেন, নবী আলাইহিস সালাম কি আমাদের ভিতরে আছে? তিনি আমাদের